আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব টাইফয়েডের টিকা কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় এবং কি টিকার কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় এই জিনিসটা আমরা দেখব। তো এই জন্য আমাদেরকে মোবাইল থেকে আমরা এটা করতে পারি চাইলে, আর আমরা যদি কম্পিউটার থাকে বাসায়, কম্পিউটার থেকে আমরা এটা করতে পারবো। তো সেই জন্য আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স, যে কোনো একটা ব্রাউজার ওপেন করেই গুগলে এসে আমরা লিখব vaccEPI.gov.bd। আমার এখানে অলরেডি আগে থেকে করা আছে, এই জন্য এটা আসতেছে। তো আপনি এই ওয়েবসাইটটা vaccEPI.gov.bd এই ওয়েবসাইটটা আপনি লিখে এন্টার প্রেস করবেন, তখন আপনার এখানে এরকম একটা সাইটে আপনাকে নিয়ে যাবে। নিয়ে আসার পরে মোবাইল থেকে যখন আপনি রেজিস্ট্রেশনটা করতে যাবেন, তখন শুধুমাত্র আপনাকে এই ইন্টারফেসটা দেখাবে, এইটুকু দেখাবে টাইফয়েড ভ্যাকসিন এরকম প্রথম পেজে। তো আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এরকম নিবন্ধন নামে একটা অপশান পাবেন। তো নিবন্ধনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার বাচ্চার অনলাইন জন্ম নিবন্ধন নাম্বারটা এবং জন্ম তারিখটা দিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন কার্ড অনেকের এখনও করেন নাই। তো যারা জন্ম নিবন্ধন কার্ড করেন নাই, জন্ম নিবন্ধন কার্ড ছাড়া এই টিকার জন্য আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন না। অবশ্যই, যেহেতু সেপ্টেম্বর 1 তারিখ থেকে প্রোগ্রাম সেট করা হয়েছে, এদিকে আবার এটা পিছানোরও একটা কথা চলতেছে অফিসিয়ালিভাবে। যদি এটা পিছায় তাহলে মোটামুটি আরও কিছুদিন পরে যাবে। তো এর মধ্যে আপনারা জন্ম নিবন্ধনটা আপনাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন কার্ডটা অবশ্যই করে নেবেন। তো যাদের জন্ম নিবন্ধন নাই তারা এই টিকাটা পাবে না। তো তারপর এখন আমরা দেখি রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আমাদেরকে এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে আমরা যে বাচ্চার জন্য রেজিস্ট্রেশন করবো, বাচ্চার জন্ম নিবন্ধন কার্ড থেকে তার জন্ম তারিখটা দিব। তারপরে এখানে আপনি জন্ম নিবন্ধন নাম্বারটা লিখবেন। তারপর এখান থেকে নারী পুরুষ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এখানে যে ইনফরমেশনটা এখানে তারা চাইছে, এটা হচ্ছে একটা ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটা এখানে যেভাবে আছে ওইভাবে আপনাকে লিখে দিতে হবে। এখানে এগুলো সবগুলা ক্যাপিটাল লেটারে আছে, আমি ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি। এক এক সময় এক এক রকমের কোড আসতে পারে, আর অনেক সময় এখানে নেটওয়ার্ক ইরর দেখাইতে পারে। তখন আপনি পেজটাকে আবার রিলোড করে নেবেন অথবা কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন। তারপর এখান থেকে যাচাই করুন অপশানে ক্লিক করুন। তারপর আপনারা লগ ইনে হিট করার পরে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখান থেকে দেখেন বাচ্চার সকল তথ্য কিন্তু অলরেডি চলে আসছে। তারপর এখান থেকে নিচে এসে আপনি যেই নাম্বারে রেজিস্ট্রেশনটা করবেন ওই ফোন নাম্বারটা অবশ্যই দিবেন। এখানে এই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ফোনটা অবশ্যই আপনাকে সাথে রাখতে হবে। তো এই ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে ইমেল অ্যাড্রেস দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তারপর এখান থেকে আপনার বর্তমান ঠিকানাটা সিলেক্ট করুন, যেখান থেকে আপনি টিকাটা দিতে যাচ্ছেন বা আপনি যেখানে বসবাস করেন ওইখান থেকে আপনি ঠিকানা সিলেক্ট করবেন। আমি ঠিকানাটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। আপনার উপজেলা জেলা দিবেন। এখন দেখেন এখানে আপনার ইউনিয়ন সিসি জোন, এটা হচ্ছে আপনি কোন ইউনিয়নের আন্ডারে আছেন ওই ইউনিয়নটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আমার ইউনিয়নটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ওয়ার্ড নাম্বারটা আপনি দিবেন। ওয়ার্ড নাম্বারটা আমার হচ্ছে 8। তারপরে এখান থেকে আপনি গ্রাম এবং বাড়ি, হোল্ডিং নাম্বার এগুলো না দিলে কোনো সমস্যা নেই। যেগুলো হচ্ছে স্টার চিহ্ন ওইগুলো আপনাকে অবশ্যই দিতে হবে, আর যেগুলো স্টার চিহ্ন নাই এগুলো না দিলে কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে, মানে আপনি যেই নাম্বারটা এখানে দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। এই ওটিপির জন্য আপনি 5 মিনিট সময় পাবেন, এখানে লেখা আছে অলরেডি। ওটিপিটা আপনার আসবে হচ্ছে vaccEPI-তে নিবন্ধনের জন্য আপনার ওটিপিটি হলো এরকম একটা মেসেজ আপনার ফোনে আসবে। এখানে 4 ডিজিট একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে একটু সময় নেবে এখান থেকে। এই যে আপনার নিবন্ধনটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এরপর এখানে আপনার বাচ্চার সকল তথ্য আপনি দেখতে পাবেন। তারপরে এখানে দেখেন আপনি পাশাপাশি আপনি এখানে ড্যাশবোর্ডে আছেন, আপনি এখানে প্রোফাইল আছে, প্রোফাইলে আপনি সকল ইনফরমেশান দেখতে পাবেন এখান থেকে। তারপর এখানে বিভিন্ন টিকাগুলোর নাম আছে, এসপিভি, টাইফয়েড, মেনিনজাইটিস। তো আপনি এখানে যেহেতু টাইফয়েডের জন্য নিবন্ধন করবেন, তাহলে এখানে আপনাকে এটা প্রাথমিক পর্যায়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে টাইফয়েড টিকার জন্য একটা এই সাইটে এসে একটা অ্যাকাউন্ট খুলছি। এখন হচ্ছে টিকার জন্য আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য আমরা এখানে এসে ড্যাশবোর্ড
আমাদেরকে তো প্রথমে আমরা ড্যাশবোর্ড দেখতে পাবো, তারপর নিচের দিকে আসলে এখানে টাইফয়েড লেখা আছে, এই টিকার জন্য রেজিস্ট্রেশন করবো, তাহলে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন টিকা প্রোগ্রাম টাইফয়েড নিবন্ধন করুন, পরবর্তীতে আবার আরেকটা নিবন্ধন করতে হবে টিকার জন্য। তারপর আমরা এখানে নিবন্ধনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী, মানে হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আর আপনার বাচ্চা যদি শিক্ষা প্রতিষ্ঠানে না যায় বা স্কুলে এখনও ভর্তি হয় নাই, তাহলে আপনি এখানে দেখেন এখানে কী লেখা আছে, শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 0-9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনারটা শিক্ষা প্রতিষ্ঠানে না যায়, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার পরে আপনার অ্যাড্রেসটা আপনি এখানে দিচ্ছেন। এর পাশাপাশি ভ্যাকসিনের কেন্দ্রগুলো দেখেন, এখানে অলরেডি আপনাকে দেখাচ্ছে। আপনি ওয়ার্ড দিচ্ছেন তো, আপনার এই ওয়ার্ডের মানে আপনার ইউনিয়নে যতগুলো সেন্টার আছে প্রত্যেকটা সেন্টারে আপনি দেখেন এখানে নাম আছে, মানে যেগুলোতে সাধারণত আপনার ইউনিয়নে টিকা দেওয়া হয়, প্রত্যেকটা টিকা কেন্দ্রের অস্থায়ী টিকা কেন্দ্রগুলো, এগুলোর নাম্বার দেওয়া আছে। আপনি যেটাতে দেওয়াতে চান ওইটাতে আপনি এখান থেকে সিলেক্ট করুন। এটা যদি আপনার বাচ্চা স্কুলে না যায়, হ্যাঁ, আর যদি স্কুলে গিয়ে থাকে তাহলে আপনি কেন্দ্রে না দিয়ে স্কুলটা রেজিস্ট্রেশন করবেন। সেই জন্য আপনাকে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, এই অপশানটাতে সিলেক্ট করতে হবে। আপনি এখানে যেহেতু দুইটা অপশান আছে, এখানে আমি আপনাকে একটু সিলেক্ট করে দেখাই। এই অপশানটা হচ্ছে আপনার যারা স্কুলে পড়ে তাদের জন্য, আর এখান থেকে এই অপশানটা হচ্ছে যারা স্কুলে পড়ে না, এখনও পর্যন্ত স্কুলে ভর্তি হয় না তাদের জন্য। তো আপনার আমার বাচ্চা যেহেতু স্কুলে পড়ে, তাহলে আমি এখান থেকে এই অপশান দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাকে স্কুলের অ্যাড্রেসটা সিলেক্ট করতে বলবে একটু পরে। এখানে দেখেন আমি বিভাগ সিলেক্ট করলাম, তারপরে জেলা, উপজেলা দিলাম, তারপর এখানে হচ্ছে মঙ্গলকান্দি, মানে আমার বাচ্চার স্কুলটা যেই ইউনিয়নের মধ্যে পড়ছে ওইটা আমাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখেন আমার বাচ্চা হচ্ছে তাদরিসুল উম্মাতে পড়ে, তাদরিসুল উম্মা মাদ্রাসা, এটাতে আমি দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি প্রথম শ্রেণী, আমার বাচ্চা কোন ক্লাসে পড়ে, আমার বাচ্চা হচ্ছে প্লে এবং নার্সারিতে পড়ে, আমি এটা দিলাম। দিয়ে আমি এখানে সাবমিট দিলে আমার বাচ্চার রেজিস্ট্রেশনটা অলরেডি কমপ্লিট হয়ে যেত। আমি এখান থেকে আমার বাচ্চার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিচ্ছি, তাদরিসুল উম্মা মাদ্রাসা। এখান থেকে দেখেন সাবমিট আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার বাচ্চার রেজিস্ট্রেশনটা অলরেডি কমপ্লিটেড। তো আপনি এখানে দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড, আর এটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড। মানে এটা হচ্ছে আপনি প্রথমে ডাউনলোড করতে পারবেন এখন, আর এটা হচ্ছে আপনি ভ্যাকসিন দেওয়ার পরে অনলাইনে এন্ট্রি হওয়ার পরে তারপর আপনি এই কার্ডটা ডাউনলোড করতে পারবেন, যেটা করোনা টিকার সময় আমরা করেছি। তো এটা আমাদের এখন আমরা পাবো না, আমরা আপাতত এটা ডাউনলোড করবো। এটা ডাউনলোড করে প্রিন্ট করে আমার স্কুলে নিয়ে যাব, যে স্কুলে আমার বাচ্চা পড়ে। আর এগুলো আসলে সাধারণত স্কুল থেকে করার কথা, তো অনেক স্কুলে আবার এগুলা মানে করতে পারতেছে না বা তাদের জনবল সংকট। সেই ক্ষেত্রে আপনারা যদি নিজে উদ্যোগে করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। তো তারপর এখান থেকে আমরা এটা ডাউনলোড করব। এই যে দেখেন আমাদের একটা কার্ড অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এই হচ্ছে আমার ভ্যাকসিন কার্ড। এটা আমি যে কোনো কম্পিউটার দোকান থেকে আমি এটা প্রিন্ট করে নিয়ে তাদের স্কুলে জমা দিয়ে দিব। আর সেমভাবে যদি আমারটা টিকা কেন্দ্রে দিতে হয়, মানে শিক্ষা প্রতিষ্ঠানে না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কার্ডটা আপনার এখান থেকে ডাউনলোড করে মানে এভাবে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত যেই অপশানটা আছে এখান থেকে আমরা এটা রেজিস্ট্রেশন করে আমরা এটা নিয়ে আমাদের যে নিকটস্থ টিকা কেন্দ্র, যেখানে অস্থায়ীভাবে টিকা দেওয়া হয়, মাসে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে 8 দিন করে আপনার বিভিন্ন টিকা কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হয়, ওগুলোতে আপনি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনার টিকাটা ওইখান থেকে দিয়ে দিবে, তবে কার্ডটা আপনাকে অবশ্যই প্রিন্ট করে নিয়ে যেতে হবে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কারো যদি এই ধরনের কোনো জটিলতা সৃষ্টি হয় তাহলে আপনার নিকটস্থ আপনাদের যে স্বাস্থ্য সহকারীরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা অবশ্যই এই বিষয়টা আপনাদেরকে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম।